তার মাধ্যমে স্পেনে ইসলাম পৌঁছে যাওয়ার পরে সেখানে স্পেনে মুসলমানরা দীর্ঘ 800 বছর পর্যন্ত ইসলামী হুকুমতকে টিকিয়ে রাখে। সেখানে মুসলমানদের ইউনিভার্সিটি তৈরি করা হয়, সেখানে মুসলমানদের শিক্ষা প্রতিষ্ঠান তৈরি করে, সেখানে মুসলমানরা মসজিদ তৈরি করে, সেখানে দীর্ঘ 800 বছর পর্যন্ত 711 থেকে নিয়ে 1495 এই দীর্ঘ সময় পর্যন্ত সেখানে মুসলমান ইসলামী হুকুমত তৈরি করে রাখে। সর্বশেষ স্পেনের কুর্তুবার আল হামরা প্রাসাদ থেকে সর্বশেষ বাদশা আব্দুল্লাহকে যখন বন্দী করে নিয়ে যাওয়া হয়, রাজা ফার্ডিনান্ড রানী ইসাবেলার মাধ্যমে যখন মুসলমানদের সর্বশেষ বাদশা আব্দুল্লাহকে বন্দী করে নেওয়া হয়, সেই অবস্থাটা কেমন ছিল? সেই দিনটা ছিল এপ্রিলের প্রথম দিন। এপ্রিলের প্রথম দিন থাকার কারণে সেই দিনে মুসলমানদের মধ্যে থেকে ঘোষণা দেওয়া হয়, মুসলমানদের মাঝে ঘোষণা করে দেওয়া হয়, রাজা ফার্ডিনান্ডের পক্ষ থেকে ঘোষণা করে দেওয়া হয় যে তোমরা মুসলমান যারা আছো, তোমরা যদি নিজেদেরকে বাঁচাইতে চাও, তোমাদের বাদশা আব্দুল্লাহকে বন্দী করা হয়েছে, রাজপ্রাসাদ আল হামরা আমাদের নিয়ন্ত্রণে রয়েছে, তোমরা যদি নিজেদেরকে রক্ষা করতে চাও তাহলে তোমরা তোমাদের অঞ্চলের মসজিদগুলিতে গিয়ে ভিতর দিয়ে দরজা বন্ধ করে অপেক্ষা করো। মুসলমান সাদা মাটা বিশ্বাসে তারা মসজিদগুলিতে চলে যায়। সেই মসজিদগুলিতে চলে গিয়ে মুসলমানরা ভিতর থেকে দরজা বন্ধ করে অপেক্ষা করতে থাকে। স্পেনের বিভিন্ন মসজিদে মুসলমানরা আশ্রয় নেয়। আর কিছু মুসলমান যারা রাজা ফার্ডিনান্ডের কথা বিশ্বাস করে নাই, তারা নিজেদের জীবনকে বাঁচানোর জন্য তারা স্পেন থেকে আবার সেই ভূমধ্য সাগর পাড়ি দিয়ে আফ্রিকায় ফিরে যাওয়ার চেষ্টা করে। সেদিন যে সকল মসজিদের ভিতরে মুসলমানরা আত্মরক্ষা করার জন্য গিয়েছিল, সকল মুসলমানদের সংখ্যাগুলো ছিল 7 লক্ষ। 7 লক্ষ মুসলমান নিজেদের জীবনকে বাঁচানোর জন্য মালিকের ঘর, আল্লাহ রাব্বুল আলামিনের ঘর, সেই মসজিদের মধ্যে নিজেদের রক্ষা করার জন্য সেখানে গিয়েছিল। কিন্তু রাজা ফার্ডিনান্ড যখন মুসলমানদেরকে সেই ঘরের মধ্যে, মালিকের ঘরের মধ্যে তারা ভিতর থেকে দরজা বন্ধ করে আত্মরক্ষার জন্য ভীত সন্ত্রস্ত অবস্থার মধ্যে ছিল, এই সুযোগে সেই মসজিদগুলো চারদিক থেকে কেরোসিন ঢেলে, পেট্রোল ঢেলে সেই মসজিদগুলিকে জ্বালিয়ে দিয়ে একদিনে মালিকের ঘর মসজিদের মধ্যে 7 লক্ষ মুসলমানকে শহীদ করে দেওয়া হয়। চিন্তা করে দেখেন, একদিনে 7 লক্ষ মুসলমানকে শহীদ করে দেওয়া হয়। আর 3 লক্ষ মুসলমান রাজা ফার্ডিনান্ডের কথা বিশ্বাস করে নাই। রাজা ফার্ডিনান্ডের কথা বিশ্বাস না করে ভূমধ্য সাগর পাড়ি দিয়ে তারা আবার আফ্রিকাতে ফিরে যেতে চায়। যে ভূমধ্য সাগর পাড়ি দিয়ে 22 বছরের যুবক তারিক বিন জিয়াদ ইসলামের জন্য সেই আফ্রিকা থেকে ইউরোপে এসেছিল, মুসলমানরা পরাজিত হয়ে নিজেদের জীবন রক্ষা করার জন্য আজ পশ্চাতের দিকে যাওয়া আরম্ভ করে ফিরে যাওয়ার জন্য জাহাজের মধ্যে উঠে 3 লক্ষ মুসলমান। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, কিয়ামত পৃথিবীর সবচেয়ে নিকৃষ্ট মানুষগুলোর উপরে সংঘটিত হবে। এই হাদিস থেকেও বুঝে আসবে কিয়ামত যত নিকটবর্তী হবে ফিতনার পরিমাণ বাড়বে, পৃথিবীতে নোংরা মানুষের মানসিকতার পরিমাণ তত বেশি পরিমাণ বাড়তে থাকবে। ইসলাম তখন মিটে যাওয়ার উপক্রম হবে, শেষ পর্যায়ে চলে যাবে। এমনকি ইসলাম এবং আল্লাহর নাম নেওয়ার মতো কোনো মানুষ তখন বাকি থাকবে না। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মধ্যে এই কথাটাকে উল্লেখ করেছেন, লা তাকুমুস সাআ হাত্তা ইউকালা ফিল আরদি আল্লাহ আল্লাহ। যতদিন পর্যন্ত আল্লাহর নাম নেওয়ার মতো কেউ থাকবে, পৃথিবীটা টিকে থাকবে। যখন আল্লাহর নাম নেওয়ার মতো কেউ থাকবে না, পৃথিবীটাকে আল্লাহ রাব্বুল আলামিন ধ্বংস করে দেবেন। তাহলে আমরা এই হাদিস থেকেও বুঝে আসতেছে, দিন যত যাচ্ছে তত বেশি পরিমাণ ফিতনার প্রকাশ হবে, তত বেশি পরিমাণ মানুষ গুনার দিকে ধাবিত হবে, তত বেশি পরিমাণ পরিবেশ ইসলাম এবং মুসলমানদের বিপক্ষে যাবে। তবে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে সেই পরিস্থিতি আসার পূর্বে মুসলমান গোটা পৃথিবীতে নেতৃত্ব দিবে, গোটা পৃথিবীর উপরে মুসলমানদের সামগ্রিক একটা ক্ষমতা চলে আসবে, রাষ্ট্রীয় ক্ষমতা চলে আসবে। এই হিসাবে দেখা যায় যে একটা অনিবার্য সংঘাত আমাদের সামনে রয়েছে, যে সংঘাত
মুসলমান বিশ্ব ক্ষমতার জন্য যাবে, আর ইসলামের বিপক্ষের মানুষগুলো সেটাকে মিটিয়ে দিয়ে সম্পূর্ণভাবে অনিসলামিক কালচার, অনিসলামিক পরিবারকে পরিচালনা করা, সমাজ ব্যবস্থাকে তৈরি করা, সব করার পিছনে তারা তাদের শ্রম এবং মেহনতকে ব্যয় করে। এমন একটা পরিস্থিতিতে আমরা যারা মুসলমান, আমাদের পদক্ষেপগুলোকে চিন্তা করে নিতে হবে। আমাদের মুসলমানদের ভেবে চিন্তে পদক্ষেপগুলোকে যদি গ্রহণ না করা হয়, তাহলে সামনের পরিস্থিতি মোকাবেলা করা আমাদের কারো পক্ষে সম্ভবপর হবে না। সম্মানিত উপস্থিতি, বিষয়গুলিকে একটু ভালো করে বোঝার চেষ্টা করি। আজ আমার বাংলাদেশের পরিস্থিতি অত্যন্ত নাজুক একটা অবস্থার দিকে যাচ্ছে। অনিবার্য একটা সংঘাতের দিকে আজ আমরা মুসলমানরা চলে যাচ্ছি। ইচ্ছায় হোক অনিচ্ছায় হোক, একটা যুদ্ধের ময়দানে কাছাকাছি আমরা দাঁড়ানো। আমরা যদি শত চেষ্টা করি, তাহলে সেই যুদ্ধ থেকে আমাদের পক্ষে বেঁচে থাকা সম্ভব না। অনিচ্ছাকৃত ভাবেও সেই যুদ্ধের ময়দানে আমাদের দাঁড়াইতে হবে। আমরা কম বেশি সবাই জানি, গত 2 থেকে 3 দিন আগে সেই ফরিদপুরে সেখানে এক নির্মাণ শ্রমিককে, 2 জন নির্মাণ শ্রমিককে নির্মমভাবে হত্যা করা হয়েছে। এই বিষয়ে আমরা সবাই জানি। এবং আজ বিকালে তাদের হত্যার ব্যাপারে যখন প্রতিবাদ হচ্ছে, সেই প্রতিবাদের ভিতরেও হিন্দু একজন এসপির গুলির মাধ্যমে 2 জন ভাই শহীদ হয়েছে। এখন পরিস্থিতি চিন্তা করে দেখেন, হিন্দুদের সাথে সংঘাত এটা আমাদের অনিবার্য অবস্থায় চলে আসতেছে। এটা এখন গোপনীয় কোনো বস্তু না, এটা প্রকাশ্য একটা বস্তু চলে আসতেছে, যেখানে মুসলমানরা নির্যাতিত হচ্ছে হিন্দুদের দ্বারা, যেখানে 90% মুসলমানের দেশে প্রকাশ্যভাবে মুসলমানকে হত্যা করা হয়। এটা কখনো মুসলমানদের স্বাভাবিক অবস্থা থাকতে পারে না। তাই আজকের পরিস্থিতি যত দিন যাচ্ছে, তত বেশি পরিমাণ নাজুক একটা পরিস্থিতি আমাদের সামনে চলে আসতেছে। এই পরিস্থিতি থেকে উত্তরণের পথ কি এমন পথ আছে যে পথগুলিকে অবলম্বন করে আমাদের আবার নতুন করে ফিরে আসা যাবে, আবার নতুন করে মুসলমানদের ইমানি জাগরণ তৈরি করা যাবে? এই পথগুলো কি? মুআজ্জাজ হাজরিন, আমরা মুসলমান, আমাদের সবচেয়ে বড় একটা পরিচয়, আমরা যে আল্লাহ রাব্বুল আলামিনকে বিশ্বাস করি, তিনি এক ও দ্বিতীয়, তিনি সবচেয়ে কাদের মতলব, তার চেয়ে বড় পাওয়ারফুল কোনো ব্যক্তি নয়, তার চেয়ে বড় কোনো কিছু নেই, তিনি সবচেয়ে শক্তিশালী সেই আল্লাহ রাব্বুল আলামিন, এবং যার কোনো শরীক নেই। হিন্দুদের বিভিন্ন ধরনের দেব দেবতা আছে, খ্রিস্টানদের তীর্থবাদ আছে, ইহুদিদের বিভিন্ন বস্তু আছে, বৌদ্ধদের ভিন্ন বস্তু আছে, কিন্তু আমরা মুসলমান, আমরা এক আল্লাহতে বিশ্বাসী। এই সবচেয়ে বড় একটা পাওয়ার তাওহীদের বিশ্বাস, এটা আমাদের সবচেয়ে বড় একটা বস্তু। দ্বিতীয় নম্বর বস্তু, আমাদের নবী মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, যিনি সকল নবীর হায়াতুন নবী, আমাদের নবীও জীবন্ত এক নবী, যিনি কবরে জীবিত অবস্থার মধ্যে রয়েছেন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার উম্মতের জন্য যা করে গিয়েছেন, ইতিপূর্বে পৃথিবীতে কোনো নবী তা করে যান নাই। এটা আমাদের উম্মতে মুসলিমার জন্য বড় একটা জিনিস। তৃতীয় নম্বর, উম্মতে মুসলিমা, তার তৃতীয় নম্বর একটা বস্তু হলো তাদের কাছে ধর্মীয় একটা বই রয়েছে, যে ধর্মীয় বই পৃথিবীতে কেউ কোনোদিন পরিবর্তন করতে পারে নাই। খ্রিস্টানদের সেই তাও ইনজিল, হযরত ঈসা আলাইহিস সালাম পৃথিবীতে চলে যাওয়ার 35 বছরের মধ্যে পরিবর্তন হয়ে গিয়েছে। হযরত মূসা আলাইহিস সালামের উপর অবতীর্ণ জাবুর 70 বছরও যেতে পারে না, পরিবর্তন হয়ে গিয়েছে। হযরত দাউদ আলাইহিস সালামের উপরে তাওরাত, এটা পরিবর্তন হয়ে গিয়েছে। কিন্তু মুআজ্জাজ হাজরিন, বিগত 1400 বছর কোরআনে কারীম আমাদের মাঝে রয়েছে, এর মাঝে কোনো পরিবর্তন আসে নাই। তাহলে কোরআনে কারীম এটা জীবন্ত এক কিতাব, ইসলাম জীবন্ত এক ধর্ম, আমাদের নবী জীবন্ত এক নবী, আমাদের আল্লাহ হাইয়ুল কাইয়ুম, আমাদের কাছে যা কিছু আছে পৃথিবীর অন্য কোনো ধর্ম অবলম্বীদের কাছে এর কোনো কিছু নেই। এই জন্য মুআজ্জাজ হাজরিন, পৃথিবীর বুকে মুসলমান আবার ফিরে আসবে, আবার মুসলমান জেগে উঠবে, আবার গোটা পৃথিবীর উপরে মুসলমানদের শাসন ক্ষমতা প্রতিষ্ঠা হবে। এটা মুসলমানদের পক্ষে সম্ভব, আর কারো পক্ষে সম্ভব না।
এই জন্য এই মুসলমান আজকে আমরা যারা আছি, বর্তমান পরিস্থিতি যেটা যাচ্ছে, যদিও আজকে আমরা নির্যাতিত অবস্থায়, কখনো খ্রিস্টানদের দ্বারা, কখনো বৌদ্ধদের দ্বারা, কখনো ইহুদিদের দ্বারা, কখনো হিন্দুদের দ্বারা, কিন্তু মুআজ্জাজ হাজরিন, এই পরিস্থিতি থেকে আমাদের উঠে আসতে হবে এবং উঠে আসার উপকরণ একমাত্র আমাদের মুসলমানদের কাছে আছে। আমাদের উস্তাদ মুহতারাম আল্লামা নূর হোসেন কাসিমি সাহেব রাহমাতুল্লাহ আলাইহি, যিনি আমার উস্তাদ, দীর্ঘ 27 বছরে যার সাথে আমার সম্পর্ক, আল্লামা নূর হোসেন কাসিমি সাহেব রাহমাতুল্লাহ আলাইহি বলতেন, আসমান থেকে ফেরেশতা এসে পরিবেশ কখনো তৈরি করে দেয় না, বরং মুসলমান অথবা যারা আছে তারা কষ্ট মেহনত করে পরিবেশকে তৈরি করতে হয়। আজকে আমার বাংলাদেশ যে পরিস্থিতিতে আমরা আছি, যদি আমরা 92% মুসলমান আমাদের পরিবেশকে তৈরি না করি, আমরা যদি ইসলামী জাগরণের অবস্থা তৈরি না করি, আমরা যদি মুসলমান ইমানের মেহনত না করি, আমরা মুসলমান যদি রাসূলের সুন্নতের উপর উঠে না আসি, আমরা মুসলমান আমাদের জীবনের প্রতিটা ক্ষেত্রে রাসূলের করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সেই আদর্শকে অনুসরণ না করি, মুআজ্জাজ হাজরিন, অন্য কেউ আমাদের ইসলামকে বিজয়ের জন্য কাজ করবে না, বরং অন্য যারা আছে তারা তো আমাদের ইসলামকে মিটাই দিতে চায়, ঠিক না বলেন? ইহুদিদের মিশন মুসলমান এবং ইসলামকে মিটিয়ে দেওয়া, খ্রিস্টানদের মিশন মুসলমান এবং ইসলামকে মিটিয়ে দেওয়া, হিন্দুদের মিশন মুসলমান এবং ইসলামকে মিটিয়ে দেওয়া, বৌদ্ধদের মিশন মুসলমান এবং ইসলামকে মিটিয়ে দেওয়া, অন্য সবাই যারা আছে তারা তো ইসলামকে মিটাই দিতে চায়। এমত অবস্থায় আমরা মুসলমান, আমরা যদি আমাদের ইসলামের পক্ষে না আসি, আমরা মুসলমান, আমরা যদি কোরআনের পক্ষে না আসি, আমরা মুসলমান, আমরা যদি দ্বীন কায়েমের জন্য সংগ্রাম না করি, আমরা মুসলমান জীবনের প্রতিটা ক্ষেত্রে রাসূলের করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নতকে যদি আমরা অনুসরণ না করি, তাহলে অন্য কেউ অনুসরণ করবে না, অন্যরা তো আমাদেরকে মিটিয়ে দিতে চায়। মুআজ্জাজ হাজরিন, মুসলমানের কাছে এই পাওয়ারটা থাকার কারণে মুসলমান যেখানেই গিয়েছে, হয়তো মুসলমানদের রক্ত ঝরেছে, মুসলমান হয়তো অঞ্চল থেকে অঞ্চল মুসলমান শূন্য হয়েছে, হয়তো একের পর এক মুসলমানদের লাশ পড়েছে, হয়তো মুসলমানদেরকে বিভিন্নভাবে নির্যাতন করা হয়েছে, কিন্তু পৃথিবীর কোনো ভূখণ্ড থেকে মুসলমানদেরকে সমূলে মিটিয়ে দেওয়া যায়নি। মুসলমান এমন একটা জাতি আবার ফিরে আসছে, মুসলমানদেরকে মিটিয়ে দেওয়া যায় না। লম্বা চূড়া আলোচনাতে যাব না, আমি প্রথমে বলেছিলাম 9টা 15তে আলোচনা অথবা 20 আলোচনা শেষ করে দিব, হুজুরও চলে আসছেন, এজন্য আলোচনা লম্বা করব না, শুধু এতটুকুই বলতে চাই। 711 খ্রিস্টাব্দে 711 খ্রিস্টাব্দে স্পেনের প্রথম রাষ্ট্র পর্তুগাল, এই পর্তুগালের মাধ্যমে সর্বপ্রথম স্পেনে, ইউরোপের রাষ্ট্র স্পেনে, সেখানে ইসলাম পৌঁছে। তাহলে 711 খ্রিস্টাব্দে 711 খ্রিস্টাব্দে স্পেনে ইসলাম পৌঁছে। 22 বছরের যুবক তারিক বিন জিয়াদ, তার মাধ্যমে স্পেনে ইসলাম পৌঁছে যায়। তার মাধ্যমে স্পেনে ইসলাম পৌঁছে যাওয়ার পরে সেখানে স্পেনে মুসলমানরা দীর্ঘ 800 বছর পর্যন্ত ইসলামী হুকুমতকে টিকিয়ে রাখে। সেখানে মুসলমানদের ইউনিভার্সিটি তৈরি করা হয়, সেখানে মুসলমানদের শিক্ষা প্রতিষ্ঠান তৈরি করে, সেখানে মুসলমানরা মসজিদ তৈরি করে, সেখানে দীর্ঘ 800 বছর পর্যন্ত 711 থেকে নিয়ে 1495 এই দীর্ঘ সময় পর্যন্ত সেখানে মুসলমান ইসলামী হুকুমত তৈরি করে রাখে। সর্বশেষ স্পেনের কুর্তুবার আল হামরা প্রাসাদ থেকে সর্বশেষ বাদশা আব্দুল্লাহকে যখন বন্দী করে নিয়ে যাওয়া হয়, রাজা ফার্ডিনান্ড রানী ইসাবেলার মাধ্যমে যখন মুসলমানদের সর্বশেষ বাদশা আব্দুল্লাহকে বন্দী করে নেওয়া হয়, সেই অবস্থাটা কেমন ছিল? সেই দিনটা ছিল এপ্রিলের প্রথম দিন। এপ্রিলের প্রথম দিন থাকার কারণে সেই দিনে মুসলমানদের মধ্যে থেকে ঘোষণা দেওয়া হয়, মুসলমানদের মাঝে ঘোষণা করে দেওয়া হয়, রাজা ফার্ডিনান্ডের পক্ষ থেকে ঘোষণা করে দেওয়া হয় যে তোমরা মুসলমান যারা আছো, তোমরা যদি নিজেদেরকে বাঁচাইতে চাও, তোমাদের বাদশা আব্দুল্লাহকে বন্দী করা হয়েছে, রাজপ্রাসাদ আল হামরা আমাদের নিয়ন্ত্রণে রয়েছে, তোমরা যদি নিজেদেরকে রক্ষা করতে চাও তাহলে তোমরা তোমাদের অঞ্চলের মসজিদগুলিতে গিয়ে ভিতর দিয়ে দরজা বন্ধ করে অপেক্ষা করো। মুসলমান সাদা মাটা বিশ্বাসে তারা মসজিদগুলিতে চলে যায়। সেই মসজিদগুলিতে চলে গিয়ে মুসলমানরা ভিতর থেকে দরজা বন্ধ করে অপেক্ষা করতে থাকে। স্পেনের বিভিন্ন মসজিদে মুসলমানরা আশ্রয় নেয়। আর কিছু মুসলমান যারা রাজা ফার্ডিনান্ডের কথা বিশ্বাস করে নাই, তারা নিজেদের জীবনকে বাঁচানোর জন্য
তারা স্পেন থেকে আবার সেই ভূমধ্য সাগর পাড়ি দিয়ে আফ্রিকায় ফিরে যাওয়ার চেষ্টা করে। সেদিন যে সকল মসজিদের ভিতরে মুসলমানরা আত্মরক্ষা করার জন্য গিয়েছিল, সকল মুসলমানদের সংখ্যাগুলো ছিল 7 লক্ষ। 7 লক্ষ মুসলমান নিজেদের জীবনকে বাঁচানোর জন্য মালিকের ঘর, আল্লাহ রাব্বুল আলামিনের ঘর, সেই মসজিদের মধ্যে নিজেদের রক্ষা করার জন্য সেখানে গিয়েছিল। কিন্তু রাজা ফার্ডিনান্ড যখন মুসলমানদেরকে সেই ঘরের মধ্যে, মালিকের ঘরের মধ্যে তারা ভিতর থেকে দরজা বন্ধ করে আত্মরক্ষার জন্য ভীত সন্ত্রস্ত অবস্থার মধ্যে ছিল, এই সুযোগে সেই মসজিদগুলো চারদিক থেকে কেরোসিন ঢেলে, পেট্রোল ঢেলে সেই মসজিদগুলিকে জ্বালিয়ে দিয়ে একদিনে মালিকের ঘর মসজিদের মধ্যে 7 লক্ষ মুসলমানকে শহীদ করে দেওয়া হয়। চিন্তা করে দেখেন, একদিনে 7 লক্ষ মুসলমানকে শহীদ করে দেওয়া হয়। আর 3 লক্ষ মুসলমান রাজা ফার্ডিনান্ডের কথা বিশ্বাস করে নাই। রাজা ফার্ডিনান্ডের কথা বিশ্বাস না করে ভূমধ্য সাগর পাড়ি দিয়ে তারা আবার আফ্রিকাতে ফিরে যেতে চায়। যে ভূমধ্য সাগর পাড়ি দিয়ে 22 বছরের যুবক তারিক বিন জিয়াদ ইসলামের জন্য সেই আফ্রিকা থেকে ইউরোপে এসেছিল, মুসলমানরা পরাজিত হয়ে নিজেদের জীবন রক্ষা করার জন্য আজ পশ্চাতের দিকে যাওয়া আরম্ভ করে ফিরে যাওয়ার জন্য জাহাজের মধ্যে উঠে 3 লক্ষ মুসলমান। যখন রাজা ফার্ডিনান্ড 3 লক্ষ মুসলমানকে দেখলো যারা নিজেদের রক্ষা করার জন্য তারা পাড়ি দিয়ে, সমুদ্র পাড়ি দিয়ে চলে যাচ্ছে, তখন পিছন দিক থেকে নৌবাহিনী পাঠিয়ে 3 লক্ষ মুসলমানকে সমুদ্রে নিক্ষেপ করে সমুদ্রে ডুবে তাদেরকে শহীদ করে দেওয়া হয়। একই দিনে 10 লক্ষ মুসলমানকে শহীদ করে দেওয়া হয়। ইসলামের ইতিহাসে এত নির্মম দিন, এত করুণ দিন আর কখনো আসে নাই। একদিনে 10 লক্ষ মুসলমানকে শহীদ করে দেওয়া হয়েছিল। বিশ্বের বুকে একটা রাষ্ট্র স্পেন, যখন মুসলমানদেরকে শহীদ করে দেওয়া হয় মালিকের ঘর মসজিদে, এক সময়ে একই মুহূর্তে 7 লক্ষ মুসলমানকে শহীদ করে দেওয়া হয়। সমুদ্রে 3 লক্ষ মুসলমানকে শহীদ করে দেওয়া হয়, 10 লক্ষ মুসলমানকে শহীদ করে দেওয়া হয়। তখন রাজা ফার্ডিনান্ড, রানী ইসাবেলা তারা পার্লামেন্টের মধ্যে বসে নতুন সংবিধান তৈরি করে পৃথিবীর বুকে আজকে পর্যন্ত 206টা রাষ্ট্র জাতিসংঘের অধীনে রয়েছে। আর কোন রাষ্ট্র এই পর্যন্ত এত দুঃসাহস দেখাইতে পারে নাই। সেদিন স্পেন মুসলমানদেরকে 1495 খ্রিস্টাব্দে তারা যে দুঃসাহস দেখিয়েছিল তা ছিল এই, সেই পার্লামেন্টের বসে তারা এই সিদ্ধান্ত নিয়েছিল আমাদের স্পেনে কোন মুসলমানকে ঢুকতে দেওয়া হবে না, আমাদের স্পেনে কোন মুসলমানকে ঢুকতে দেওয়া হবে না, মুসলমানদের কোন মসজিদ তৈরি করতে দেওয়া হবে না। একমাত্র স্পেন তাদের সংবিধানে এই কথাটা লিখেছিল। তখন এর সময় মুসলমান কল্পনাও করতে পারে নাই সেই স্পেনে মুসলমান আবার যেতে পারবে। মুসলমানরা কল্পনা করতে পারে নাই স্পেনে আবার মুসলমানরা মসজিদ তৈরি করতে পারবে। মুসলমানরা কল্পনা করতে পারে নাই স্পেনের ভিতরে মাদ্রাসা তৈরি হবে, স্পেনের ভিতরে আবার ইসলামের পথে ইসলামের দাওয়াতের কাজ চলবে। এটা কখনো কল্পনা করতে পারে নাই। সেদিনের খ্রিস্টানরা মনে করেছিল এই কথা, হয়তো 10 লক্ষ মুসলমানকে শহীদ করে দিয়ে স্পেন থেকে মুসলমানদেরকে মুক্ত করে ফেলবে। সেদিন তারা হয়তো চিন্তা করেছিল মুসলমানদের অস্তিত্বকে শেষ করে দিয়েছে, কিন্তু তারা জানে না মুসলমান এমন একটা জাতি যে জাতি ভেঙে যেতে পারে কিন্তু পৃথিবী থেকে শেষ হতে পারে। মুসলমান এমন একটা জাতি জাতিকে শেষ করা যায় না। সবার কর চুকা হে ইমতিহান হামারা, যুগে যুগে আমাদের পরীক্ষা করা হয়েছে কিন্তু কোথাও মুসলমানদেরকে শেষ করে দেওয়া যায় নাই। স্পেনে আবার মসজিদ তৈরি হয়েছে, স্পেনে আবার মাদ্রাসা তৈরি হয়েছে, স্পেনে আবার মুসলমানদের দাওয়াতের কাজ চলতেছে, স্পেনে আবার এরকম পাশাপাশি খানকা হয়েছে। স্পেনে এখন মুসলমানদের বিজয়ের পথে চলা আরম্ভ হয়ে গেছে। মুআজ্জাদ হাজরিন, এটাই মুসলমানদের মূল। মুসলমানদেরকে শেষ করা যায় না শুধু অল্প একটু পরিকল্পনা, মুসলমানদের ইমানি হিম্মত, মুসলমানদের পদক্ষেপ, মুসলমানরা যেখানে নিয়েছে মুসলমানরা আবার জেগে উঠতে পারছে। আজ আমার বাংলাদেশ কঠিনতম একটা মুহূর্তের মধ্যে রয়েছে, সবচেয়ে কঠিনতম একটা মুহূর্ত। যে কথাগুলো এক সময় হয়তো আমরা ঘরোয়া পরিবেশের মধ্যে বলতে হচ্ছে, কিন্তু এখন এই কথাগুলো শুধু ঘরোয়া পরিবেশের মধ্যে না, এই কথাগুলো যদি আজ আমাদের মুসলমানদের কানে না যায়, আমরা মুসলমানরা যদি জেগে না উঠি, তাহলে আগামী বাংলাদেশ অত্যন্ত ভয়াবহ পরিস্থিতির মধ্যে পড়ে যাবে। আমাদের পার্শ্ববর্তী রাষ্ট্র যে ক্ষমতার দিক থেকে সর্ববড়,
এবং আয়তনের দিক থেকে বড় সেই এক বিশাল রাষ্ট্রের এক ধর্মীয় উন্মাদনা শিকার আজ আমার বাংলাদেশ। আলোচনা মাঝে আমি এই কথার উল্লেখ করলাম যে গত 3 দিন আগে যেখানে শ্রমিকদেরকে প্রকাশ্যভাবে পিটিয়ে হত্যা করা হলো, কারা হত্যা করলো, এই দেশের ওই সকল মানুষ, বাংলাদেশের গত বছরের জরিপের মধ্যে যাদের সংখ্যা আসছে, এই দেশে 92% মুসলমান, 8% হলো অমুসলিম, যার মধ্যে থেকে 4% হলো হিন্দু। এই হিন্দুরা কোন সাহস পেল যে আমার বাংলাদেশের নির্মাণ শ্রমিকদেরকে পিটিয়ে হত্যা করলো? এই পরিমাণ সাহস তারা কোথায় পেল? আজ যখন প্রতিবাদের মিছিল হলো, সেই মিছিলের মধ্যে 2 জন মুসলমানকে হত্যা করা হলো। কোন সাহস তারা আজকে পেল যে আজ মুসলমানদের গায়ের উপর তারা হাত উঠাচ্ছে? এটা স্বাভাবিক কোনো পর্যায় নয়, এটা বিচ্ছিন্ন কোনো ঘটনা নয়, এটা একটা দুটা ঘটনা এমন নয়, এটা ধামা চাপা দেওয়ার কোনো ঘটনা নয়। পরিষ্কার বিষয়টা চলে আসতেছে, এক সংঘাতের দিকে বাংলাদেশ যাচ্ছে। এই সংঘাত হবে হিন্দুদের সাথে, এই সংঘাত হবে মুসলিমদের সাথে। সুতরাং এমন একটা পরিস্থিতিতে আমার মুসলমান ভাই যদি জেগে না ওঠে, আমাদের মুসলমান যদি ইমানের শক্তিতে বলিয়ান না হয়, তাহলে এই শক্তির মোকাবেলা করা কখনো সম্ভবপর হবে না। এই জন্য কথা অস্পষ্ট নেই, কথা পরিষ্কার বলতে হবে, কথা পরিষ্কার বলতে হবে, এবং এর ফলাফল কি হবে আমরা জানি না, কিন্তু কথা কোথাও লুকোচুরি হতে পারবে না। এখন আমাদের মুসলমানদের জেগে উঠতে হবে, এর বিকল্প কোনো পথ নেই। সুতরাং আমরা যারা এই দেশে থাকতে চাই, আমরা সব সময় কথা বলছি, আমরা শান্তির সাথে থাকতে চাই। আমরা দেখেছি ভারতের সেই স্বাধীনতার সময়ের কথা, হুজুর আছেন, আমি লম্বা আলোচনাতে যাব না। আমরা দেখেছি 1947-এ যখন দেশ বিভক্ত হয়, তখন হিন্দুরা কি পরিমাণ উগ্রতা দেখিয়েছিল। মুআজ্জাজ হাজরিন, আবৃত্তি যারা উলামায়ে কেরাম, যারা সাধারণ মানুষ, যারা লেখাপড়া করতে পারেন, শেখ জাকারিয়া রাহমাতুল্লাহ আলাইহির আবৃত্তি পড়ে দেখেন। শেখ জাকারিয়া রাহমাতুল্লাহ আলাইহির আবৃত্তি যদি আপনি পড়েন, তখন আপনি দেখতে পাবেন যখন ভারত ভেঙে 2টা অংশ হয়, পূর্ব পাকিস্তান, পশ্চিম পাকিস্তান, সেই সময়ে যখন দিল্লি থেকে ট্রেনগুলো ছেড়ে পাকিস্তান পর্যন্ত যাইতো, তখন এর চিত্রটা কেমন ছিল একটু চিন্তা করে দেখেন। সেই বইয়ের মধ্যে লেখা হয়েছে, সেই বইয়ের মধ্যে লেখা হয়েছে মুসলমান হিজরত করে চলে যাচ্ছে, নিজেদের সবকিছুকে দিয়ে যাচ্ছে। এরপরে একজন মুসলমান নিজের জীবন নিয়ে পাকিস্তান পর্যন্ত যেতে পারতো না, সেই ট্রেনের ডাব্বাগুলোতে উঠে, বগিগুলোতে উঠে হিন্দুরা তখন মুসলমানদেরকে হত্যা করত। এত নির্মমভাবে তারা আচরণ করেছিল। আজও আমাদের সামনে ইতিহাস, আজও আমাদের সামনে ইতিহাস। একের পর এক ভারতের মুসলমানদের নির্যাতনের অবস্থাগুলিকে দেখেন। কাশ্মীর আজ 75 বছর হতে চলল, সেখানে হিন্দুদের দ্বারা নির্যাতিত। ওই তো 2002-3-এর কথা, গুজরাটে বর্তমান মোদী সরকার, সেই মোদী কষের অবস্থার দিকে তাকিয়ে দেখেন, গুজরাটে কি পরিমাণ মানুষদেরকে হত্যা করেছে, কি পরিমাণ মুসলমানদেরকে হত্যা করেছে, কি পরিমাণ মুসলমানদের প্রতি নির্যাতন করেছে। একজন গর্ভবতী মার পেট থেকে বাচ্চাকে বের করে মার চোখের সামনে বাচ্চাকে হত্যা করেছে। এই পরিমাণ নির্যাতন মোদী সরকার 2002 এবং 2003-এ সেই গুজরাটে করেছে। ওই তো কিছুদিন আগে 2019-এ যখন করোনার পরিস্থিতিতে গোটা বিশ্ব থমকে গিয়েছিল, ঠিক ওই সময়টার ভিতরে দিল্লির অবস্থার দিকে তাকিয়ে দেখেন, সেখানে মুসলমানদের প্রতি কি পরিমাণ নির্যাতন চলছে। আজকে আসামের অবস্থার দিকে তাকিয়ে দেখেন, আমরা জানি গোটা পৃথিবীতে বর্তমান সবচেয়ে চীনের জিংঝানে সবচেয়ে বড় উন্মুক্ত কারাগার, যেখানে মুসলমানদেরকে নিজের এলাকা থেকে বের করতে দেওয়া হয় না, মুসলমানরা নির্যাতিত অবস্থায় রয়েছে। সেই চীনের উন্মুক্ত কারাগারের চেয়ে আসামে আজ এর চেয়ে বড় কারাগার মুসলমানদের জন্য তৈরি করা হচ্ছে। সুতরাং হিন্দুরা আমাদের কখনো আপন হতে পারে না, হিন্দুরা কখনো আমাদের বন্ধু হতে পারে না, হিন্দুরা এই দেশের কখনো ভালোবাসার মানুষ হতে পারে না। সুতরাং এই বিষয়টা যদি আমরা মুসলমানরা না বুঝি, তাহলে আমরা ধোঁকার মধ্যে পড়ে যাব। এই জন্য মুআজ্জাজ হাজরিন, আমরা বলতে চাই, পরিবেশ একসময় ছিল গোটা পৃথিবীর উপরে মুসলমানদের রাজত্ব।
আমরা এই ভারত উপমহাদেশে 800 বছর রাজত্ব করেছি, এটা আমাদের মুসলমানদের। আগ্রা তাজমহল আমাদের তৈরি করা, কুতুব মিনার আমাদের তৈরি করা, দিল্লি লাল কিল্লা আমাদের তৈরি করা, ফতেপুরের সিটি আমাদের তৈরি করা। গোটা ভারতকে আমরা যা দিয়েছি, হিন্দুরা এই 75 বছরে কিছুই দিতে পারে নাই। বরং কবির ভাষায় বলতে গেলে এইভাবেই বলতে হবে, খুনে জিগার সে সাজায়া এ চমন हमने फिर भी कहते हैं ए चमन हमारा है तुम्हारा नहीं है। আরে গোটা ভারতের পরতে পরতে তাকে দেখো, এখানে আমাদের অবদান রয়েছে। এত অবদান থাকার পরেও যখন মুসলমান সেখানে নিরাপদ না, মুআজ্জাদ হাজরিন, আজ মাত্র 4.5% হিন্দু থাকার পরে প্রকাশ্য মুসলমানকে হত্যা হয়। আর সেখানে যদি মুসলমানদের চেয়ে তাদের সংখ্যা বেড়ে যায়, ক্ষমতা যদি তাদের হাতে চলে যায়, এই দেশের মসজিদ মাদ্রাসা কোনটা নিরাপদ থাকবে না। এই কথাটা যদি আমরা না বুঝি, তাহলে আমরা ধোঁকার মধ্যে পড়ে যাব। এই জন্য মুআজ্জাদ হাজরিন, পরিস্থিতি একরকম থাকে না, পরিস্থিতি পরিবর্তন করতে হয়। আয়াত আমি তেলাওয়াত করেছিলাম রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে বদরের উহুদের যুদ্ধের পরিপ্রেক্ষিতে আল্লাহ রাব্বুল আলামিন আয়াতটা নাযিল করেছিলেন, তিলকাল আইয়ামু নুদাবিলুহা বাইনান নাস। সময় একরকম থাকে না, আজ আমাদের সময় একরকম না, কিন্তু এই সময়ের মধ্যে পরিবর্তন আনতে হবে। আর এই পরিবর্তনের জন্য এক নাম্বার কাজ, আগে ব্যক্তির সংশোধন হতে হবে। নিজে যদি পরিবর্তন না হয়, অন্যকে পরিবর্তন করা যায় না। এক নাম্বার নিজে পরিবর্তন হইতে হবে। এই জন্য আল্লাহ ওয়ালাদের সুবত, জীবনের প্রতিটা ক্ষেত্রে রাসূলের সুন্নাত এবং ঈমানকে মজবুত করার যা যা উপকরণ আছে, সব কিছুকে মজবুত করে নিজেকে পরিবর্তন আনতে হবে। দ্বিতীয় নাম্বার, আমার অধীনে আমার পরিবারকে ঈমানের উপর আনতে হবে, ইসলামের উপর আনতে হবে, নবী সুন্নতের উপর আনতে হবে। তৃতীয় নাম্বার, সমাজকে পরিবর্তনের চেষ্টা করতে হবে। এই সমাজ আমাদের সমাজ, এই সমাজে আমরা থাকি, এই সমাজে ব্যবসায়ী মুসলমান, ক্রেতা মুসলমান, এই সমাজে অটো চালক মুসলমান, আমি যাত্রী মুসলমান, এই সমাজের একজন কৃষক মুসলমান, আমরা যারা আছি মুসলমান। সুতরাং আমরা যেহেতু মুসলমানদের সমাজ, তাই এই মুসলমান হিসেবে আমাদের সমাজকে সাজাইতে হবে। সর্বোপরি 92% আমরা মুসলমান, তাই দেশকে আমাদের মতোই সাজাইতে হবে। এই পদক্ষেপগুলো যদি আমরা গ্রহণ করি, তাহলে পরিবর্তন সম্ভব। আসুন পরিবর্তনের জন্য চেষ্টা করি। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সবাইকে তৌফিক দান করুন।